গতানুগতিক চিত্রধারার পোর্ট্রেট তো সবসময় করা হয়। আজ ভাবলাম অন্য এক ধরনের স্টাইলে পোর্ট্রেট করব। আর সেজন্যই একটি ছবিকে আমি ইলাস্ট্রেশন আর্ট স্টাইলে পোর্ট্রেট করছি। ছবিটির স্কেচটি আমি অনেক আগেই করে নিয়েছিলাম। এই ছবিটি প্রায় 3-4 মাস পড়েছিল, যেটি কমপ্লিট করা হচ্ছিল না। তো আমি ফার্স্টেই লাইট স্কাই কালার যেটা রয়েছে, গাঢ় নেভি ব্লু কালারের সাথে অনেকটা হোয়াইট রং মিশিয়ে আমি কালারটা বানিয়ে নিয়েছিলাম। এরপর ফেসের যে বিভিন্ন জায়গায় হাইলাইটের অংশগুলোতে আমি এই রঙটা দিয়ে নিয়েছিলাম। তারপর কালো রঙের সাথে নেভি ব্লু কালারটা ইউজ করে একটি কালার বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় সরাসরি ব্ল্যাক কালার থেকে তার সাথে অন্য কোনো রঙের ডার্ক শেড মিশ্রণটা খুব ভালো ভায়োলেন্ট হয়ে থাকে। তো এটা আপনারাও করে দেখতে পারেন যে সরাসরি ব্ল্যাক কালার ইউজ না করে ব্ল্যাক কালারের সাথে কোনো একটা কালারের ডার্ক শেড মিক্স করে ইউজ করতে পারেন। এতে করে কালারটা খুবই সুন্দর একটা কালার আসে, ব্ল্যাক শেডের মধ্যে থাকে কিন্তু ওটা ফ্যাকাশে মনে হয় না। এরপর আমি কোটের জ্যাকেটের যে অংশটা ছিল ওটাকে আমি ডার্ক রেড কালারের সাথে কিছুটা ব্ল্যাক কালার মিক্স করে দিয়ে নিচ্ছিলাম। সব জায়গায় দিচ্ছিলাম না, কিছু কিছু জায়গায় দিচ্ছিলাম, কারণ লাইট শেডের একটা ব্যাপার রয়েছে। আর তারপর আমি ফেসেও কিছু জায়গায় রেড কালারটা ইউজ করেছি। তারপর যে বাকি জায়গাগুলো ছিল ওগুলোতে আমি নেভি ব্লু, ব্ল্যাক এবং একদম নর্মাল যে ব্ল্যাকটা থাকে ওইটা, সবগুলো কালারের একটা মিশ্রণে একটা ওয়েভি শেড আনার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। আর এইটার আমি একটু মানে স্কেচিংয়ের ক্ষেত্রে আমার যে হাইলাইটেড পয়েন্টগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে আমি খুবই মানে দৃষ্টি দিয়েছিলাম, যার কারণে আমি জানি কোথায় কোন কালারটা হবে। তো আমার পেন্টিং প্রায় হয়ে এসেছে। এ ধরনের পেন্টিং যদি কেউ করাতে চান বলতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডে আমি আকাশি কালারের একটি লাইন ড্র করেছিলাম, যদিও লাইনগুলো খুব একটা সোজা হয়নি, তবে এরপরে করলে কখনো সোজা করে দেওয়ার চেষ্টা করব। এই যে আমার ছবির ফাইনাল লুক। সবাই কমেন্টে জানাবেন কেমন হলো।